আজ আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। একটু অন্য ধরনের অন্য স্বাদের এই চিকেন রেসিপি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের পুদিনা চিকেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি শুধুমাত্র লেগের মাংস ইউজ করেছি। এদিকে কড়াই আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হলে 3 থেকে 4টে ফাটানো এলাচ ফোড়ন দিয়ে দেব। সাথে দিয়ে দেব 4টে তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে, সেটা এখন আমি সুন্দর মতো করে ভেজে নেব। রোজ রোজ একই রকমের চিকেন কষা, চিকেনের ঝোল এই সমস্ত খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের ভিন্ন স্বাদের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। পেঁয়াজগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ আদা বাটা। তারপর খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আমি এখানে আলাদা আলাদা আদা রসুনের পেস্ট বানিয়েছি শিলনোড়ায়। আপনারা চাইলে মিক্সিং বোলের মধ্যে দিয়ে একসাথেও পেস্ট করে নিতে পারেন। এক মিনিটের মতো নাড়াচাড়া করে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো নুন। পুরো নুনটা আমি এখন দেব না, পেঁয়াজটা যাতে সুন্দর মতো গলে যায় তার জন্যই আমি অল্প একটু নুন দিলাম। বাকি নুনটা আমি পরে দেব। আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা কোচানো টমেটো। সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে খুব একটা বেশি হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করব না। দিয়ে দেব সামান্য একটু জল, যাতে কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, সাথে পেঁয়াজ আর টমেটোটা সম্পূর্ণভাবে গলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো আর বারবার করে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি আরো একটু ভালো মতো নরম করে নেব। মশলা খুব ভালো মতো করে যত কষানো হবে ততই কিন্তু রেসিপির স্বাদ দুর্দান্ত হবে। পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হতে থাক। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 20 থেকে 22টার মতো কাঁচা লঙ্কা। সাথে নিয়ে নিয়েছি 15 থেকে 20টার মতো পুদিনা পাতা। সাথে নিয়ে নিয়েছি অল্প একটু ধনে পাতা আর নিয়েছি 10 গ্রামের মতো গোটা গোলমরিচ। সাথে অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো করে পেস্টটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো করে গলে গেছে। এখন আমি পেস্ট করে রাখা ধনে পাতা, পুদিনা পাতা, গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কেজি চিকেন আছে তাই কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর গোলমরিচের নিজস্ব একটা ঝাল আছে, আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন।
আবারও আমি ভালো মতো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে মশলার রংটা একদম চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো টক দই। এই টক দইটা ফেটানোর কোনো দরকার নেই, নর্মাল টক দই আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই দিয়ে দিয়েছি, কারণ এই রেসিপিতে দইটা যাতে ফেটে যায় তার জন্যই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দইটা না ফেটিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো করে কষাতে থাকবো। যেহেতু এই চিকেনে কোনো রকম জল ব্যবহার করব না, তাই দইটা ফেটাইনি। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে পুদিনা চিকেন বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আবারও কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা, সমস্ত চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সাথে চিকেনটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে 2-3 মিনিট সময় নিয়ে চিকেনটা মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে। এবার আমি আবারও ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, নান, রাইস, ফ্রাইড রাইস, এমনকি পোলাওর সাথেও দুর্দান্ত খাবেন। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি যে বাকি নুনটা ছিল সেই নুনটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। তবে বন্ধুরা, এই অল্প একটু চিনি আপনারাও দেবেন, এতে খুব সুন্দর স্বাদ হবে, সাথে কালারটাও ভীষণ সুন্দর হবে। আর একান্তই যারা একদমই চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে দেবেন। এবার খুব ভালো মতো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে খুন্তি দিয়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনগুলো ভেঙে না যায়। চিকেনটা কিন্তু বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই চিকেন রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার আমি করব না। কোনো রকম জল ছাড়াই দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটি আমি আপনাদের বানিয়ে দেখাবো। কষাতে কষাতে চিকেনের জল বেরিয়ে চিকেনটা অনেকটাই কমে গেছে, জলটাও বেশ খানিকটা বেরিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। একদম লো আঁচে 30 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ওপর থেকে তেল ভেসে উঠেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি আবারও লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে পুরোপুরি চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, কত সুন্দর মতো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনের তেলটা ভেসে উঠেছে। এখন আমি আর একটু শুকনো শুকনো করে নেব। এই রেসিপিটি একটু শুকনো শুকনো খেতেই ভালো। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেব।
এই রেসিপিটি একটু শুকনো শুকনো বা কষা কষা খেতেই বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বারবার করে এইভাবে নাড়াচাড়া করে দেব আর একদম শুকনো শুকনো করে নেব। তাহলে বন্ধুরা, জল ছাড়া দুর্দান্ত স্বাদের এই পুদিনা চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ কোনো রেসিপির সাথে চলে আসছি। সবাই ভালো থাকবেন।